নাম মা ত্রিপুরা সুন্দরী। ট্রলারটিতে 14 জন মৎস্যজীবী ছিলেন। সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। জোয়ারের সময় ট্রলারটি ভেসে উঠে জেটিতে ধাক্কা মারে, যার জন্য এই ঘটনা ঘটেছে। ট্রলারটি তেল বরফ বোঝাই করে মাছ সমুদ্রে ফিশিং করতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ট্রলার ডুবির ঘটনায় প্রায় 5 লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ট্রলারের মালিক। তখন তোমরা এখানে ছিলে? হ্যাঁ, কি হয়েছিল অ্যাকচুয়ালি? ও বরফ তেল চালানি লোড করে নিয়ে থেকে ওই মানে জেরি যারা গিয়েছিল, যে ওইখানে গিয়ে ধাক্কা মারতে পাংচার হয়ে যায় জোয়ার টানে। এখন এখানে আছে? এখন এখানে আছে, সরানো যাচ্ছে না? না তো কি মনে হচ্ছে এইটা? ও ভাড়া পড়ে গেল, তবে হচ্ছে জল ইয়ে করে দিয়ে তবে শুনতে হবে। তো এখন কি ওটা বেঁধে রাখা হয়েছে? হ্যাঁ, বেঁধে রাখা হয়েছে, আচ্ছা। বাইরে ফিট দিয়ে বেঁধে রাখা হয়েছে। ট্রলারটির মালিক অলোক হালদার এর ফলে ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর আগেও একইভাবে এফবি মা অন্নপূর্ণা নামের ট্রলার রায়দিঘি ঘাটের কাছে ডুবে গিয়েছিল। বর্তমানে ট্রলারটিকে জল থেকে তোলার চেষ্টা করা হচ্ছে। ট্রলারটি ভাটার সময় জেটির কাছে ছিল, এরপর জোয়ার আসতে শুরু করলে ট্রলারটি ভাসতে থাকে। এক পর্যায়ে ট্রলারটি জেটির উপরে উঠে যায়, এরপর এই ঘটনা ঘটে। এই ঘটনার পর দ্রুত মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে। রায়দিঘি ফিশিং জেটি অনেকটাই বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা, যার ফলে বারবার এই ঘটনা ঘটছে।